মিনকুম বিবাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হুদের 89 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَيَا قَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِي أَن يُصِيبَكُم مِّثْلُ مَا أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَالِحٍ أَوْ قَوْمَ لُوطٍ مِّنكُم بِبَعِيدٍ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে কথাগুলোকে সুন্দর করে তুলে ধরে বলতেছেন, ও শুআয়বের বংশের যারা আছো, মাদিয়ান বংশের যারা আছো, শুনে রাখো, তোমাদের পূর্বে, তোমাদের অল্প কিছু পূর্বে, বেশি দিন আগের ইতিহাস এটা না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে তোমাদের পূর্বে কয়েকটা জাতি ছিল, যে জাতিগুলোকে কওমে হুদ বলা হতো, যে জাতিগুলোকে কওমে সালেহ বলা হতো, যে জাতিগুলোকে কওমে লূত বলা হতো, যে জাতিগুলোকে কওমে নূহ বলা হতো। অর্থাৎ নূহ আলাইহিস সালামের কওমের বংশদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, হুদ আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, সালেহ আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, লূত আলাইহিস সালামের বংশধরকে এমন এমন আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন, যেগুলো পৃথিবীর ইতিহাসের ভিতরে একদম নজির স্থাপন করে আছে। দ্বিতীয় এমন কোন ঘটনা আল্লাহ তাআলা হয়তো কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ঘটাবেন না।